আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের জন্য একটা নতুন নতুন কাটিং নিয়ে আসছি। নতুনদের জন্য সহজ নিয়মে ডিভাইডার কাটিং। এখানে কাপড় হইতেছে গিয়ে 2.5 গজ কাপড়। এই টোটালি এখানে 2.5 গজ কাপড়। এই 2.5 গজ কাপড়টা নিয়ে আপনাকে এভাবে সুন্দর করে এই পাড়ের সাথে পাড় ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে এটাকে সমান করে ধরবেন। ভাঁজ দিয়ে সমান সমান করে এভাবে নিবেন দুইটা পার্ট। এটা হইতেছে গিয়ে আপনার সুন্দরভাবে ভাঁজটা দেওয়ার পর এখানে এটা ডিভাইডার কাটিং। তো এখানে হলো খোলা 4টা সাইড, আর এখানে হলো চারের পাড়ের 4টা সাইড, আর নিচে পাশে হলো একসাথে কাপড়টা। এখন ফার্স্ট টাইম আমরা কোমরের জন্য একটা মার্কা করব 2.25 ইঞ্চি পরিমাণ। এই 2.25 ইঞ্চি পরে মার্কা করার পর এটা রাবার অথবা ফিতের জন্য। তারপর উপর থেকে লম্বাটা আমার এই পাজামার ডিভাইডার পাজামার মাপ হচ্ছে লম্বা 38। একটা 38-এ দাগ দিব। নিচে বর্ডারের জন্য আমরা সাধারণত 2 ইঞ্চি চড়া দিই। এখানে আপনারা 3 ইঞ্চি চড়া রাখবেন যদি নিচে কাপড় থাকে, আর সেক্ষেত্রে নিচে কাপড় না থাকলে একটু হালকা জোড়া দিতে হবে। তারপরে এইখান থেকে নিয়ে একটা হাইট লম্বা নামাইতে হইব। 38 ইঞ্চি পাজামা হাইট অনুযায়ী আপনারা 17 ইঞ্চি নামাবেন। 17 ইঞ্চি নামালে আপনার সিলাইতে 16 হবে। তো এখানে একটা আমরা এই রানের জুতো একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এখানে হইতেছে গিয়ে রানের লুজের মাপ হইতেছে 16.5। এই 16.5 দাগ দিলাম। এটা 44.5 ইঞ্চি বডির মাপের একটা জামার মাপের ডিভাইডার। তো এখানে আমরা যে দাগটা দিলাম 16.5, এটা সহজ নিয়মে উপর থেকে আপনারা এই 16.5 থেকে 2.5 ইঞ্চি কমায় দিবেন। সেক্ষেত্রে কি হবে, রাবারটা দিলে কুচকাবে না, আর সেলাইতে ফিনিশিং সুন্দর হবে। তবে এখানে একটু কোনা করে নেব আমরা। তারপর আমরা নিচে যে পাজামার মুড়িটা আছে এই মুড়ে দাগ দিয়ে নিব। ডিভাইডারের পাজামার নিচে লুজটা হচ্ছে 18 অর্ধেক 9 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ সেলের জন্য। এখন আমরা এই হাইট থেকে নিয়ে একটা পাজামার নিচে মুড়িটা বাড়তি যে 1 ইঞ্চি দাগ দেওয়া, এটা একটা আমরা শেপ দিয়ে নিব। যে যেরকম শেপ চান আপনারা, সাধারণত এরকম নিয়মে শেপ হয়। তো আমরা এরকম করে কোনাকুনি করে নিব। নেওয়ার পরে তো এটা হইতেছে কি 1 ইঞ্চি বাড়তির জন্য একটা মার্জিন। একটা মার্জিনের জন্য একটা দাগ দিয়ে নিলাম, এটা সেলের জন্য। এটা মিনি কলি সিস্টেম করে ডিভাইডার পাজামা। অনেকে আছে ডিভাইডার পাজামার ভিতরে হাই সিস্টেম করে দেয়। তো হাই সিস্টেম দিলে কি হয়, সেক্ষেত্রে পাজামাটা টেকসই হয় না। যদি ওই ডিভাইডারের ভিতরে একটা মিনি কলি সেটিং করা হয়, ছোট একটা কলি, তাহলে এই পাজামাটা কাটতে সুন্দর হবে। তো এইটা হলো আমাদের এই প্যান্ট ডিভাইডারের পাজামা কাটিং আমরা মার্কা করে ফেললাম। এখন আমরা পাজামাটা কাটবো। তো কাটার আগে একটা কথা বলি, তা আপনারা এটা ভিডিওটা ভালোভাবে দেখবেন। আর যদি ওই ভিডিওটা লং হয়, সেক্ষেত্রে আপনারা এটা মনোযোগ করে দেখবেন, তাহলে জিনিসটা আপনাদের সুবিধা হবে কাটিং এর ক্ষেত্রে। তো আপনার যে কাটিং শুরু করলাম। যদি আপনাদের এই ডিভাইডেড কাটিংটা ভালো লাগে আপনাদের দেখে, তো অবশ্যই এই চ্যানেলটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান, তাহলে আমি আরো বানাতে আমার উৎসাহ জাগবে। আর অবশ্যই এই চ্যানেলটা নতুন চ্যানেল, তো সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের আরো সুন্দর সুন্দর কাজ আমি উপহার দিতে পারি। তো আমাদের ডিভাইডের পাজামা কাটিং হয়ে গেল। এখন আমরা ছোট একটা মিনি কলি কাটবো, মিডিয়াম সাইজের।
কাপড় সবসময় বেশি থাকলে আপনার কাপড় আপনারা ওয়েস্ট করবেন না, কাপড়টা রেখে দিবেন। তাহলে কি হবে, এটাই পাজামার কাপড় দিয়ে অনেকে আছে এটা দিয়ে আপনি পাইপিং করতে পারবেন হাতায়, আপনারা গলা পাইপিং করতে পারবেন, সাইড পাইপিং করতে পারবেন। তো একটা আমরা কলি কাটবো মিলি করলি। তো এই মিনি কলিটা কেটে আমরা এই পাজামার এখানে সেট করে দিব, এখানে রাখবো। সেলাইয়ের সময় এই মিনি কলিটা লাগাইলে কি হবে, পাজামাটা লং লাস্টিং হবে। আর অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।